হ্যালো বন্ধু, আমি তাহলে সুপারম্যান মুভির আর্লি রিভিউ নিয়ে। এই মুভিটা অলমোস্ট আমাদের দোরগোড়া চলে এসছে, নেক্সট ফ্রাইডেতে রিলিজ করছে সুপারম্যান মুভিটা অল ওভার ওয়ার্ল্ডে। এবার এই মুভিটা যেহেতু প্রেস স্ক্রিনিং হয়ে গেছে, তো আর্লি রিভিউ কিন্তু চলে আসছে যে মুভিটা কেমন হয়েছে, এবং অনেক ফ্যান স্ক্রিনিং হয়েছে, তো শোনা যাচ্ছে কেমন হয়েছে। জেমস গান এই মুভিটা নিয়ে অনেকবার অনেক কথা বলেছেন, অল দোজ থিং, এবং অনেকটা ক্ল্যাশ চলছিল এই মুভিটা নিয়ে, বিকজ ম্যান অফ স্টিল হওয়ার পর জ্যাক স্নাইডার নিজের যত দেখাতে পারতো সেই জায়গাটা পায় না, জেমস গান টেক ওভার করে ডিসিকে, এবং অনেক ঝামেলা অল দোজ থিং। তো ফাইনালি হেনরি কেবল বাদ যাওয়ার পরে ডেভিড ক্রসওয়ার্ডকে নতুন সুপারম্যান মনে হয়। এই মুভিটার জন্য আমরা ট্রেলার টিজার দেখেছি, অনেকটাই ডিফারেন্ট মনে হচ্ছিল আগের মুভিগুলোর থেকে। এবং জেমস গান যেটা বারবার বলছিল এবং যেটা শোনা যাচ্ছিল যে ওর মুভিটা ইন্সপায়ার্ড বাই অ্যানিমেশন, অ্যানিমেটেড সিরিজগুলো তুমি দেখে থাকো, ব্যাটম্যান দ্য অ্যানিমেটেড সিরিজ, সুপারম্যান দ্য অ্যানিমেটেড সিরিজ, জাস্টিস আনলিমিটেড, ঠিক আছে। এই যে সিরিজগুলো, কার্টুন সিরিজগুলো আগে হতো অনেক পাস্ট 90s বা 2000 টাইমে যেগুলো সিরিজগুলো হতো, সেই সিরিজগুলো থেকে অনেকটাই বেশি ইন্সপায়ার্ড এই মুভিটা। এবং এই মুভি যে কাজটা হচ্ছে সেটা দেখে খুবই মনে হচ্ছে যে জাস্টিস আনলিমিটেড যে সিরিজটা হচ্ছে আমি দেখেছি, সেই সিরিজটা থেকে অনেকটা বেশি ইন্সপায়ার্ড। এবার যাদের ওই সিরিজগুলো পছন্দ, তাদের ভালো লাগবে, যাদের অবশ্যই তাদের ভালো লাগবে না, এরকম কিছু শোনা যাচ্ছে। যারা আর্লি স্ক্রিনিং দেয় তারা বলছে যে এটা কমিক বুক মুভি, এবং এই অ্যানিমেশন সিরিজগুলো যারা ফ্যান তাদের জন্য খুবই বড় ট্রিট হয়ে চলেছে। এখানে আমরা লাইক গতানুগত যে রিয়েলিজম ব্যাপারটা সেটা নেই। এর আগে যারা ক্রিস্টোফার নোলানের ব্যাটম্যান দেখেছে, বা জ্যাক স্নাইডারের সুপারম্যান, বা জ্যাকসন ইউনিভার্সের যে কোনো মুভি দেখেছে, সেটা অনেকটা গ্রাউন্ডেড, অনেকটা বেশি রিয়েলিজম রাখার চেষ্টা করা হচ্ছে। যেখানে এই মুভিটা অনেকটা বেশি ফানি, কিছুটা সিলি, এবং কমিক অ্যাকুরেট কিছুটা জায়গায় বলতে পারে, এবং অ্যানিমেটেড মুভিতে যেরকম মনে হয় সেরকম মনে হবে। এবং এখানে লাইক সুপারম্যান ইজ লাইক নট এ গড, যেরকম হেনরি সুপারম্যানকে ইজ লাইক গড, ওরকম যেরকম ওর ফিজিক্স, যেরকম ওকে দেখতে, যেরকম ওর অ্যাটিটিউড, সেটা একটা গড গড ব্যাপার আছে। এখানে ডেভিড ক্রসওয়ার্ডকে দেখে তোমার একটা ভালোবাসার ব্যাপার লাগবে, তোমাকে একটা নিজের ফ্রেন্ডের মনে হবে, যে বাচ্চার সঙ্গে কথা বলছে, পশু পাখির সঙ্গে কথা বলছে, ঠিক আছে, সবাইকে সাহায্য করছে, অলদোজ থিংস। তো ওকে দেখে অনেকটা বেশি ইনোসেন্ট, অনেকটা বেশি গ্রাউন্ডেড মনে হবে, লাইক অ্যাজ এ হিউম্যান। বাট মুভিতে অনেক কিছু হচ্ছে রিয়েলিস্টিক রয়েছে, ঠিক আছে। যখন অত ফুট 10-15 ফুট উঁচু কাইজু একটা রয়েছে মুভিতে, ঠিক আছে। তো এইরকম ব্যাপার। এবার মুভিতে যদি অ্যাক্টিং কথা বলি, সেখানে ডেভিড ক্রসওয়ার্ড অ্যাক্টিংয়ে ফাটিয়ে দিয়েছে সুপারম্যান হিসেবে, যে ওর যা পারফরমেন্স খুব ভালো করেছে। রেচেল বজম লোইস লেন ক্যারেক্টারটা দারুণ প্লে করেছে, এবং এই মুভিতে লোইস লেন এবং ডেইলি প্ল্যানেটের যে ক্যারেক্টারগুলো তারা খুবই ইম্পর্টেন্ট ফর দিস মুভি প্লট, যেটা আগের মুভিগুলোতে ছিল না, বাট এখানে কিন্তু সত্যি খুব ইম্পর্টেন্ট। মুভির একটা এস হচ্ছে মিস্টার টেরিফিক, তার কাজ খুবই ভালো, এবং তার ক্যারেক্টারটা ভেরি ইম্পর্টেন্ট। আর অনেকে বলছে লেক্স লুথার এই মুভির লাইক জান, আর এই মুভি বেস্ট লেক্স লুথার আজ পর্যন্ত যতটা দেখা গেছে, বিকজ তার হেভি ম্যানেজিং এবং বড় থ্রেট মনে হয়েছে। এর আগে যে কোনো লেক্স লুথারকে অত থ্রেট মনে হতো না, বিকজ ওই হিউম্যান একটা ক্রিপ্টোনাইটের কাছে কী করে দিতে পারে, বাট এখানে নাকি প্রচণ্ড বেশি বড় থ্রেট মনে হয়েছে। এবং বাকি এখানে হকগার্ল বলো, বাকি যে গাই গার্ডনার, গ্রিন ল্যান্টার্ন আছে, প্রত্যেককে ভালো স্পেস, ক্রিপ্টো আছে, প্রত্যেককে ভালো স্পেস। লাইক জেমস গানের একটা বড় গুণ হচ্ছে ও অনেকগুলো ক্যারেক্টার নিয়ে প্রত্যেককে ভালো জাস্টিফাই করতে পারে, কিছু কিছু টাইম দিয়ে লোকের শাইন করার টাইম দিয়ে, তাদের ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো বোঝে, সেটা নাকি খুব ভালো করেছে। এবং এতগুলো ক্যারেক্টার থাকা সত্ত্বেও ও প্রত্যেককে ভালো স্পেস দিয়েছে, এবং সবাইকে দেখতে ভালো লেগেছে। এবং সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, যদিও এটা এতগুলো ক্যারেক্টার থাকা সত্ত্বেও এটা কখনো তো মনে হবে এটা সুপারম্যানের মুভি না, আর এটা সুপারম্যানকেই মূল প্রাধান্য রাখা হয়েছে। তো অল ইন অল যেটা শোনা যাচ্ছে, যারা কমিক মুভি পছন্দ করে তাদের জন্য এটা একটা ট্রিট হতে পারে, এবং যারা রিয়েলিস্টিক ব্যাপার পছন্দ করে, যে জ্যাক স্নাইডারের মুভি টাইপের, তাহলে তাদের জন্য একটা ডিসঅ্যাপয়েন্টমেন্টও হতে পারে। তোমাদের বিষয়ে কি মতামত, তোমার কতটা এক্সপেকটেশন রাখছো এই সুপার মুভি থেকে, আমি কমেন্টে জানাতে হবে, অবশ্যই দেখাবে নেক্সট ভিডিও। গুড বাই।